বলছি আরো জোরে বলেন। দলিল আল্লাহর কোরআনে আছে না নাই? সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? কয় নম্বর আয়াত? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে কে বলেছেন? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলেন, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে আমার দেশে আলেমদের বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো, ওই যে কোরআনের পাখি 15 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে ওই জেলের মধ্যে থেকে তাকে হসপিটালের মধ্যে ঢোকায়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢোকায়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো ধরে বলেন। এক নয়, দুই নয়, 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তার কোন ডাক্তার?
যেই ডাক্তারের নাম হলেন ডক্টর মুস্তফা জামান, যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের এলাকার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে এই বাংলার জমিনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আরো জোরে বলেন। এবং আল্লামা সাইদিকে প্রথম যিনি মামলা করেছিল নজিবুল বশর মাইজ ভান্ডারী, চট্টগ্রামে তার বাড়ি। মাইজ ভান্ডারী পীরের হলো মুরিদ, এ নিজেও হলো একটা ভণ্ড। আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে আল্লামা সাইদি। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা সাইদি ধর্ষণ করেছে। ঠিক আছে চলে যান, আসেন আবার ঘুরে আসেন। শোনেন আমার দিকে লক্ষ্য করেন। আল্লামা সাইদি রাজাকার ছিল, ধর্ষণ করেছে, মানুষ হত্যা করেছে। এগুলো কথা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। এ কথা কর না কে? কিন্তু আমরা বলতে চাই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। এই নজিবুল বশর মাইজ ভান্ডারী এখনো বাংলাদেশে আসে, তাকে গ্রেফতার করা হয় নাই। আমরা প্রশাসনকে বলবো এই স্বৈরাচারের দোসর এই ভণ্ড মাইজ ভান্ডারীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা কোন স্বৈরাচারদের কার উন্মুক্ত দেখতে চাই? তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? এবার মুরব্বী কেন আসেন, এই ছেড়ে আসেন, আর জোরে বলেন কয়টা কাজ করবেন? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর কোরআনের হক কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকিতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরে হত্যা করা হয়েছে নাকি হয় নাই? আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু ভাই, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী সহ কত নেতাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে তাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এই যে নিরপরাধ মানুষদেরকে বিদায় করে দিয়েছে, এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অন্যায় ছিল না। এদের অন্যায় হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবি, 2 নম্বর হত্যা করে জমিন থেকে বের করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে, লক্ষ লক্ষ যুবক যাকে আইডল বলে মনে করবে, এই জনপ্রিয় মানুষদের কি এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করেন কোরআনের পাখি আল্লামা সাইদি জেলেবন্দি হওয়ার পরে সবচাইতে জনপ্রিয় যিনি অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এ বগুড়া শেরপুরের মুসলমান সাহস থাকলে চিৎকার করে বলেন তো এই 3টা কাজ গত 16 বছরে আমার দেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে বলেন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এই 2 জনের মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। এ আরো জোরে ঠিক বলেন না?
যারা জবান খুলবে না মনে করবেন এরা স্বৈরাচারের লোক। এ জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়ি মক্কাতে আছে, কাবা ঘরের কাছে, কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই। আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? আল্লাহর কি খেলা। বাংলাদেশের আবু জেলদের দিকে লক্ষ্য করেন। ওই স্বৈরাচারদের অফিস ছিল গুলিস্তানে, বঙ্গবন্ধু এভিনিউ, 12 তলা বাসা। ওরা যেদিন বলে চলে গেছে জনগণ তাদের অফিস ভেঙে দিয়েছে। এখন পুরো ঢাকা শহরের মানুষেরা ওই স্বৈরাচারদের অফিসে গিয়ে ইচ্ছা মতো প্রসাব পায়খানা করতেছে। আল্লাহ আকবার গণ। এগুলো কার খেলা? জোরে বলেন কার ফয়সালা? এখন তাদের অফিসটা হয়ে গেছে গণ শৌচাগার। পুরো ঢাকা শহরের টোকাইয়েরা যত রাস্তাঘাটের লোক আছে ভাই, ঢাকা শহরে সব পাওয়া যায়, কিন্তু প্রসাব পায়খানার জায়গা পাওয়া যায় না। ওরা ইচ্ছা মতো যেয়ে ওদের অফিসে কাজ ছাড়তিছে। আর যত বাবাখোর, ইয়াবাখোর, নিশাখোর এদের আস্থানা হয়েছে ওদের অফিস, ওখানে যে নিশা করতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহ যেভাবে ওই মক্কায় আবু জেলের বাড়িকে পায়খানা বানাইলো, বাংলাদেশের আবু জেলের অফিসদেরকেও আল্লাহ পায়খানা বানাইয়া বুঝাইয়া দিল। আবু জেলও যা, বাংলাদেশের আবু জেলও তা। এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলছে, আমি কি বলবো? রাগ করতেছে নাকি আপনারা? আল্লামা মামুনুল হক বলেছে একটা গিলাসের ভেতরে আবু জেহেল, নমরুদ, ফিরাউন, কারুন এই 4 জনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া দিয়া একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? তার মানে আবু জেহেল, ফিরাউন, নমরুদ কোন চা লাগবে না, সাইড করেন তো, কোন চা খালে বলে চাচা আপনি বসে পাচ্ছেন তো।